Civilizations may come and go, but the geniuses of certain maestros may live through them. That's because the evidence of their wondrous feat live in the hearts of the masses, passed down throughout the generations. Bengal and India was blessed with such a maestro on Pochishe Boishakh, which is the 25th day of Baisakh in the Bengali year of 1268. He was none other than Rabindranath Tagore. Gurudev, as he was fondly addressed, is not limited to Bengal and Bengalis. He is an international phenomenon. His persona could not be contained in the bounds of nations and cultures. He was beyond the limits of narrow domestic walls. His works successfully depict the raw as well as the refined sentiments, emotions, thoughts, and behaviors of people like you and me. Maybe that is why it is so easy to relate to him and his work, in spite of there being differences of decades within our existence. The author, poet, painter, and dramatist contributed immensely to the Bengali canon with his work, which remains relevant even today. Today, we come together to celebrate Tagore, his life, and his works. As we remember his contributions, let us light up the positivity within us and spread it out in the world. Lastly, I leave you with this quote of Tagore, hoping it makes an impact on you. Let your life lightly dance on the edges of time, like dew on the tip of a leaf. Thank you all. আজ 25শে বৈশাখ কবিগুরুর 159তম জন্মদিবসে আমাদের কবি কুমার। আমাদের প্রত্যেকের অন্তরে একজন রবীন্দ্রনাথ বসে আছেন। তিনি আমাদের নিজস্ব রবীন্দ্রনাথ, যার সঙ্গে আমরা হয়তো একা সময় কাটাই, যিনি আমাদের জীবনে প্রেরণা, যিনি আমাদের কষ্টে, দুঃখে, আনন্দে, সুখে সব সময় আমাদের হাত ধরে আছেন, যাকে আমরা নিঃশ্বাসের মতো প্রতিদিন গ্রহণ করছি। সুখ দুঃখের মতো সময় দুঃসময়েও একইভাবে চাকার মতো ঘুরছে। সুখের সময় মানুষের জীবনে থাকে আনন্দ, দুঃখে থাকে বেদনার যন্ত্রণা। দুঃখের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায় প্রত্যেকটি মানুষ, কিন্তু দুঃসময় তার নিজস্ব আবর্তে মানুষকে বন্দি রাখতে চায়। ফলে অন্তর হয় রক্তাক্ত, ক্ষতবিক্ষত। দুঃসময়ের কাছে সুসময় হয় বিপর্যস্ত। তবুও চাকার আবর্তনে একদিন দুঃসময়কে পরাভূত করে সময় এগিয়ে যাবে চিরকাল নিজস্ব গতিতে। এই আশার উপর ভর করেই আমরা আজ আমাদের সবার অতি প্রিয় প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি পালন করছি। নমস্কার। যে ধ্রুব পদ দেছ বাঁধি বিশ্বতানে মিলাব তাই জীবন গানে। যে ধ্রুব পদ দেছ বাঁধি গগনে তব বিমল
নমস্কার, আমি ঋদ্ধরণ সরকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিনে তার চরণে প্রণাম জানিয়ে আমার নিবেদন কবিগুরু রচিত ছোট বড় কবিতাটি। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। আমি নিশার জ্যোতি, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি একটি রবীন্দ্র সঙ্গীত গাচ্ছি। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাপ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই সে হাঁকে, চিলের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি কি। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে অমনি করে বেড়াই নিয়ে ফেরে। ভারতীয় সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ স্রষ্টার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে এই মহান ব্যক্তিত্বের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। সাহিত্যের সব শাখায় তার সমতুল্য প্রতিভার জুড়ি মেলাভার। তার প্রতিটি রচনা, প্রতিটি উক্তি তাৎপর্যপূর্ণ। তাই বাঙালির প্রিয় রবি ঠাকুরের লেখা সব গান ও কবিতা আজও প্রত্যেকটি বাঙালির মন কাড়ে। তিনি অবিচ্ছিন্ন অধ্যয়ন ও অবিরাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশ্ব সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন এবং জ্ঞানের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছিলেন। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারা। আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই, ওই হবে কি ওই রাঙা আভার আভাস মাঝে, সন্ধ্যা রবির রাগে, সিন্ধু পাড়ের ঢেউয়ের ছেটে ওই যাহারি লাগে। ওই যে লাজুক আলোখানি, ওই যে গুনাম হারা, ওই কি আমার হবে আপন তারা। জোয়ার ভাটার স্রোতের টানে আমার বেলা কাটে কেবল ঘাটে ঘাটে। এমনই করে পথে পথে অনেক হলো খোঁজা, এমনই করে হাটে হাটে জমলো অনেক বোঝা। ইমনে আজ বাঁশি বাজে, মনছে কেমন করে, আকাশে মোর ঢাকা তারার তরে।
নমস্কার, আমার নাম সুপ্রিয়া হাই, আর আজকে আমি আপনাদের সামনে আমার ভীষণ একটা প্রিয় কবিতা প্রস্তুত করতে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মত্রাণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শক্তি যেন রয়, আমার ভার লাঘব করো, নাই বাদিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been frittered into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where sleepless striving stretches its strenuous arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, and where the mind is led forward by thee into the ever-widening thought and action, there waken up my country into the heaven of freedom, my father. তার জীবনের প্রতিটি পর্যায়ের সাথে সাথে তার দর্শন এবং তার কবিতাগুলি পরিবর্তিত হয়েছিল। তাই একজন লেখক হিসাবে রবীন্দ্রনাথের কীর্তি কেবলমাত্র তার পুরো জীবনের প্রেক্ষাপটে সঠিকভাবে দেখা যায়। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাইয়া আমাদের বিষয়ের সীমা নয়, রবীন্দ্র প্রতিভা বঙ্গে এক পরম বিস্ময়। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তা টানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে। রবীন্দ্রনাথের শ্যামলী থেকে হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে।
যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হাওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব ভরে ভরে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি এসে। জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি। তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত।